উপরেই বারবার এভাবে কেনার পরও আজকে 13 বছর আমি আওয়ামী লীগের দ্বারাও নির্যাতিত, আজকে আমি মনে করেন যে এদের দ্বারাও নির্যাতিত। আমার এটা কেন কি কারো ইন্ধনে করা হয়েছে নাকি সত্যিই প্রশাসনে তার প্রশাসনিক দৃষ্টিতে আমারটাই শুধু তার কাছে অবৈধ মনে হয়েছে দেখে সে এটা করেছে, আমি এটাই জানতে চাই প্রশাসনের মাধ্যমে। যদি আমি অবৈধ হই, খালের উপরে পুরো মার্কেট আছে, এখানে পুরো মার্কেট আছে, সব চলতেছে, দোতলা ফাউন্ডেশনের মন্দির আছে, এখানে দোতলা ভবনও আছে খালের উপরে, কারো কোনো কিছু করলো না, শুধুমাত্র আমারই করলো। আসসালামু আলাইকুম। 10 নং ভাট্টা ইউনিয়ন পানিওলা বাজার। আমি এই জায়গাতে, আপনারা তো ভিডিওতে দেখছেনই, তার আগে বাজারের ভিতর থেকে ধরে এ পর্যন্ত শত শত দোকান, সমস্ত দোকানপাট সব কিছু ঠিক আছে, কিন্তু শুধুমাত্র আমি আজকে 13 বছর আগে এই জায়গাটা আমি কিনছি দুজন ব্যক্তির থেকে। এই জায়গাটা তারা দখল সূত্রে মালিকানায় তারা আমার কাছে বিক্রি করছে। আমি তাদের কাছ থেকে জায়গাটা আমি ক্রয় করে, ক্রয় সূত্রে আমি মালিক, আমার কাছে দুজন থেকে কিনছি, দুজনেরই ডকুমেন্টস আমার কাছে আছে। আমি তাদের কাছ থেকে মালিক। এভাবে পুরো বাজার যেভাবে কিনা বেচা হয়েছে দখল সূত্রে ইসলামের মাধ্যমে, আমি সেইভাবেই অন্য 10 জনের মতোই কিনা বেচার মাধ্যমেই আমি জায়গাটা ক্রয় করেছি। আজকে থেকে 13 বছর আগে আমি জায়গাটা কিনছি। কেনার পরে আমি বিএমপি করি বিধায় আমি বিগত 13 বছর এই জায়গাতে কোনো কিছুই করতে পারি নাই, এবং 2 টাকা দিয়েও আমি 2 টাকার একটা চকলেটও খাইতে পারি নাই এই জায়গা কিনা। আমি 13 বছর মামলা হামলা নির্যাতিত জাতীয়তাবাদী দলের একজন কর্মী। আমার উপরে 13 বছর যে নির্যাতন হয়েছে, আমি বারবার আমার জায়গাটা সংস্কার করতে আসছি, বারবার আওয়ামী লীগের লোকজন আমাকে বাধা দিয়ে বিভিন্নভাবে হেনস্থ করে আমাকে এগুলো করতে দেওয়া হয়নি। আচ্ছা, এই যে এখন আপনার এই দোকানটা ভাঙছে, কে ভাঙছে মূলত? আমার এই দোকানটা এখন মূলত কে ভাঙছে, আমি তো ঢাকা ছিলাম, আমি জানিও না, আমার সাথে কেউ যোগাযোগও করে নাই। আচ্ছা, আপনার রিক্সে আছেন, একটু দিক চলে আসেন, যদি কোনো সমস্যা হয়ে গেলে। সমস্যা হবে না আশা করি। আচ্ছা, ঠিক আছে, আমি জানিও না যে কে বা কাহারা এটাতে আসছে। আমি ঢাকা থেকে ঘুমের থেকে উঠে শুনি যে আমার এটাতে এখানে তহসিলদার উনি আইসা আমার এটা ভাঙচুর করে গেছে। মানে আপনাকে কোনো নোটিশ করছে? না, আমাকে নোটিশ করছে, আমি ওনার নোটিশের জবাব দিছি। দেওয়ার পরে উনি আর আমার সাথে কোনো যোগাযোগ করেনি, অথবা আমার এটা যে ভাঙিয়ে ফেলাইবো, আমার এটা কোনো কাজ চলমান অবস্থা দোকান না, যে কাজ চলতেছে তাও না, আমার এটা পূর্বের থেকে কমপ্লিট করা দোকান। আপনার কাছে ভিডিওতে আমি দিছি, আপনারা দেখছেন। আমি এগুলা, আমার এটাতে কোনো রকমের যে কোনো কাজ চলতেছে তাও না। এই যে আমার পাশের দোকানটা আপনি দেখেন, ওই দোকানটার ওয়ালটা তো একটা হ্যাচল লাগে নাই, কোনো কিছু হয় নাই, শুধুমাত্র আমার দোকানটাই। বাজারে শত শত দোকান কিনা বেচা, হ্যাঁ, শত শত দোকান কিনে বেচা করতেছে, যেভাবে দখলের মাধ্যমে ইসলামের মাধ্যমে বেচা কিনি হয়, আমি সেইভাবেই কিনছি। আমার দোকানটা, আমার প্রতিষ্ঠানটা, এই দেখেন আমার পাশে যে দোকানগুলো আছে ওগুলাও না, ওগুলাও পরিপূর্ণ সবাই চলতেছে। দেখেন আপনারা, পরিপূর্ণ সবাই দোকানগুলো করতেছে, চারিদিকে সব দিকে সবাই খুলে করতেছে। শুধুমাত্র আমি কি অন্যায় করলাম এমন যে আজকে আমার উপরেই বারবার এভাবে কেনার পরও আজকে 13 বছর আমি আওয়ামী লীগের দ্বারাও নির্যাতিত, আজকে আমি মনে করেন যে এদের দ্বারাও নির্যাতিত। আমার অপরাধটা কোথায়? প্রশাসনের কাছে এবং আমার নেতৃবৃন্দ যারা আছে তাদের কাছ থেকে আমার দাবি, আমি যাতে আমার এটার একটা সঠিক সুস্থ সমাধান, একটা বিচার পাই, এই আমার আশা। এই উচ্ছেদ অভিযান যে হলো, মানে এটাতে আপনার পাশের দোকান, আপনাদের দোকান ভাঙছে, আপনাদের পাশের ভাড়াটিয়া, এই দোকানটা যে ভাঙছে, এটা কি কেমন লাগছে আপনাদের কাছে, বা এটা সঠিক কিনা এইভাবে একটা দোকান ভেঙে ফেলা? আমাদের এতে কষ্ট হয়েছে, আমাদের পাশের একটা দোকান ভাঙি ফেলেছে, কোনো অভিযান নাই, কিছু নাই, হঠাৎ করে এই দোকানটা ভাঙি ফেলাইছে। আচ্ছা, কোনো নোটিশ নাই, কোনো কথা নাই, আইসে নগদে বেকুলাকে ভেঙে রেখেছে দোকান। যেভাবে নিউজ হচ্ছে যে সরকারি জায়গা থেকে অবৈধ এই দোকানপাট উচ্ছেদ অভিযান, তো এই দোকানটা যদি অবৈধ হয় তাহলে এই দোকানটা কি? আপনি আমার একটু, যেহেতু চাকরি করেন, বয়স হয়েছে, এটা যৌক্তিক আছে কোনো? তাহলে ওগুলো অবৈধ, ওগুলো অবৈধ। আমি আসলে সাধারণ জনগণ হিসাবে প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে, যদি এই দোকানটা অবৈধ হয়, খাল পরিষ্কারের জন্য যদি ভাঙা হয়, তাহলে এই দোকানগুলো কী দোষ করছে, বা ওই দোকানগুলো কী দোষ করছে? 500+ দোকান আছে নাকি এগুলা, এটা কারো ইন্ধনে বা কারো স্বার্থ হাসিলের জন্য ভাঙা হয়েছে? এটা আমরা প্রশাসনের কাছে আমরা জানতে চাই। এখন আপনি কি চান প্রশাসনের কাছে, বলেন। আমি প্রশাসনের কাছে আমার এটাই দাবি, আমার অপরাধটা কি,
আমি 10 জন যেভাবে কিনা বেচার মাধ্যমে কিনা বেচা করেছে আমিও সেভাবে কিনেছি। আমি তো আর এটা অবৈধভাবে, আমার বাড়ি এই যে খালের ওই পারে আমার বাড়ি, ওটাই আমার বাড়ি। আমি তারপরও এই জায়গা আমি কিন্তু দখলে নিই, আমি কিনে নিছি, খরিদ সূত্রে আমি মালিক হয়েছি। দখল সূত্রে উনি বিক্রি করছে, আমি দখল সূত্রে ওনার থেকে কিনছি। আচ্ছা, এই জায়গাগুলো তো লিজের মাধ্যমে হয়। জি। লিজ নিছেন? লিজ নিছে? জি, এটা প্রত্যেকটা দোকান যখন রানিং হয় তখন এগুলা যে লিজের মাধ্যমে কার্যকলাপ করতে হয়, মানে রানিং এর পরে প্রতিষ্ঠান রানিং হওয়ার সাথে পরে যে কার্যকলাপ করতে হয়। আমি তো দোকান, জি ভাই, আমি তো ওনার কাছে ওই যে সুযোগটা নিব, ওই সুযোগটা তো উনি আমাকে দেয়ই নাই। এবং উনি আমাকে যে তলব করছে আমি ওনার সাথে যোগাযোগ করছি, করার পরেও এই উনি 10 নং বাট্টা ইউনিয়নের যিনি তহসিলদার আছে উনি এই জোরপূর্বকভাবে ওনার সাথে যোগাযোগ করে ম্যাচুইট করার পরও উনি আমার এই কাজটা করছে। আমি মাননীয় প্রশাসনের কাছে, আমি দেশে জনগণের সরকার, আমি জনগণের সরকারের কাছে এবং জনগণের কাছে আমি দাবি জানাচ্ছি, আমার এটা কেন কি কারো ইন্ধনে করা হয়েছে নাকি সত্যিই প্রশাসনে তার প্রশাসনিক দৃষ্টিতে আমারটাই শুধু তার কাছে অবৈধ মনে হয়েছে দেখে সে এটা করেছে, আমি এটাই জানতে চাই প্রশাসনের মাধ্যমে। যদি আমি অবৈধ হই, খালের উপরে পুরো মার্কেট আছে, এখানে পুরো মার্কেট আছে, সব চলতেছে, মন্দির আছে, দোতলা ফাউন্ডেশনের মন্দির আছে, এখানে দোতলা ভবনও আছে খালের উপরে, কারো কোনো কিছু করলো না, শুধুমাত্র আমারই করলো। আমার এই গ্রামে কোথাও আপনারা খবর নিয়ে দেখেন 1% জমিও নাই। আমি ঢাকা কারণ বাজার কাজ করি, আমি সম্পূর্ণ পরিশ্রমের মাধ্যমে যেতটুকু উপার্জন করতে পারছি ওই উপার্জন দিয়ে আমি আজকে থেকে 13 বছর আগে এই সম্পদটুকু আমি ক্রয় করেছি। আমার আর কোনো সম্পদ নাই এই গ্রামে, আমার সেই সম্পদটা আমাকে একবার বলেও নাই, আমি জানিও না, আমি শুনিও নাই। অথবা আমাকে আপনারা আমার ফোন চেক করে দেখতে পারেন, 15 দিনের ভিতরে কোথাও কোনো জায়গায় যে আমাকে সতর্ক দিছে, আমাকে বলছে অথবা আসতেছে, এরকম কোনো কথাবার্তা তারা বলছে কিনা আপনি আমার ফোন লিস্ট চেক করে দেখতে পারেন। দর্শক, এই দোকানটি যখন নির্মাণ করে তখন যদি দোকানগুলো ভেঙে দেওয়া হতো তাহলে হয়তো এই লোকটা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা হতো না। এখানে প্রায় 10-12 লাখ টাকা ইনভেস্ট করার পরে এই দোকানগুলো সম্পূর্ণ করলো। আচ্ছা, এই যে যদি করোনা অবস্থা ভেঙে দিত তখন তো সমস্যা হতো না মনে হয় আপনার? না, তখন যদি করতো তখন তো আর আমার কিছু বলার থাকতো না। আমি তো এটা তো আমার করা দোকান, আমার তো আর কাজ চলতেছে এমন না, সম্পূর্ণ চালটাল করা হয়ে গেছে। হ্যাঁ, আপনি আমি ভিডিও দিতেছি তো, আপনি ভিডিও দেখেন, কাজ করা আপনার ভাঙতে তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে? আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু আমার সবকিছু কমপ্লিট করা দোকান পরিপূর্ণ আমার একটা প্রতিষ্ঠান রূপে দাঁড়াইছে। অন্য 100, 700, 1000 লোক যেভাবে দাঁড়াইছে আমিও ওইভাবে দাঁড়াইছি। ওনারা তো পূর্বের থেকে করে খাইতেছে, আমাকে তো 13 বছর করতেই দেয় নাই। তারপরে আমি এই সংস্কারটুকু করে দাঁড়াইছি। আজকে আমাকে না জানায়, আমাকে যদি একবার জানানো হতো আমি তাহলেও বলতাম যে জানাইছে আমাকে, আমি জানিও না। আমি ঢাকা কারণ বাজার রাত জেগে ঘুমাইছি, ঘুমের থেকে উঠার পরে বেলা 2:38-35 মিনিটে আমার চাচাতো ভাই আমাকে ফোন দিয়ে বলে যে এখানে বুলডোজার লাগায়া তহসিলদারে আপনার ভবনটা ভাঙ্গা ফেলাইতেছে। অথচ আমি উনি তহসিলদার, উনি আমার তলব করছে, আমি ওনার সাথে সব কিছু ম্যাচুইট করার পরেও উনি আমার উপরে অন্যায়টা চালানো হয়েছে। জুলাই অভ্যর্থনার মূল কারণ হলো যাতে করে ভেদাভেদ না থাকা। আপনারা দেখতে পাচ্ছেন, আমি সাধারণ একজন নাগরিক হিসাবে বলতে চাচ্ছি, দেশের এই দোকানটি যদি অবৈধ হয় এই দোকানটি কি বৈধ? প্রশাসনের কাছে আমার প্রশ্ন। আপনারা আমার এই প্রশ্নটুকু কিভাবে দেখবেন আমি জানি না। এখানে সাধারণ মানুষগুলো রয়েছে, অনেক মানুষ দাঁড়িয়ে আছে। আসলে একটা দোকান বা একটা জীবন শেষ করে দেওয়া একদম অচিরেই সোজা, কিন্তু একটা দোকান গড়ে তোলা অনেক কষ্টের। তিলে তিলে করে গড়ে তোলা এই স্বপ্নের দোকানটুকু যখন ভেঙে দেয় তখন একটা মানুষের কাছে কেমন কষ্ট লাগে, যার চলে যায় সে বুঝে হয় আসলে বিচ্ছেদের কি যন্ত্রণা। তাই আমরা প্রশাসন এবং তহসিলদার মহোদয়ের কাছে অনুরোধ করব, এই দোকানটা যদি অবৈধ হয়, ফানিয়ালা বাজারে 1000 উপরে দোকান আছে, সবগুলো দোকানে অবৈধ, অবশ্যই সেগুলোর বিষয়ে আপনারা নজরদারি এবং উদ্যোগ নেবেন। আর কিছু বলার আছে না আপনার? না, আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি, কোন ষড়যন্ত্রে আমার এই দোকানটা ভাঙা হয়েছে, আমি এটার একটা সুস্থ তদন্ত এবং বিচার চাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।